বিশ্বজুড়ে চলছে যুদ্ধ, অস্থির জ্বালানি তেল, স্বর্ণ আর ডলারের বাজার। এর মধ্যে স্বর্ণের দাম বেড়েছে লাগামহীনভাবে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের নীতির পরিবর্তনের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার কমানো নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। ফলে বিশ্ববাজারে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, কারণ সুদের হার বাড়লে স্বর্ণ কম আকর্ষণীয় হয়ে ওঠে। বর্তমানে স্পট গোল্ডের প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে $৩,৩৫০, যা শুক্রবারের বাজার হিসাব অনুযায়ী 0.৫% কমেছে। অন্যদিকে প্লাটিনামের দাম এক দশকের সর্বোচ্চ স্পর্শ করায় আবার কিছুটা হোঁচট খেয়েছে। দীর্ঘদিন রেকর্ড দামে থাকার পর দুবাইয়ে স্বর্ণের বাজারে কমেছে উত্তাপ। গালফ নিউজের তথ্যমতে শুক্রবার ২০ জুন সকালে ২৪ ক্যারেট স্বর্ণের দাম নেমে এসেছে প্রতি গ্রাম ৪০৬ দিরহাম, ২২ ক্যারেটে ৩৭৬ দিরহাম, ২১ ক্যারেটে ৩৬০.৫০ আর ১৮ ক্যারেটে ৩০৯.০০ দিরহাম। গত কয়েক সপ্তাহের তুলনায় এই দাম কিছুটা কম। মাসখানেক আগেও ধারণা করা হচ্ছিল ২২ ক্যারেট স্বর্ণ ৪০০ দিরহাম ছাড়িয়ে যাবে। বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী সিটি ব্যাংক জানিয়েছে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকে ২০২৬ সালের শুরুর দিকে স্বর্ণের দাম ২০% পর্যন্ত কমতে পারে। তাদের মতে দাম $৩,০০০ নিচে নেমে যেতে পারে, যা গত কয়েক বছরের তুলনায় বড় ধস বলে আশঙ্কা করছেন তারা। স্বর্ণের দামের চলা ঊর্ধ্বমুখী প্রবণতা সত্ত্বেও বিশ্লেষকরা মনে করছেন গোল্ড ফিউচার্সের দাম $৩,৪৪৪ কাছাকাছি এসে থেমে যাবে। অর্থাৎ যদি সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমে, স্বল্পমেয়াদে সোনার দাম কমার সম্ভাবনা আছে। তবে বিশ্লেষকদের মতে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সোনার চাহিদা বাড়বে, আর এতে দাম আরও বাড়ার সম্ভাবনা আছে। অর্থাৎ স্বর্ণ থেকে সুদ পাওয়া যায় না ঠিক, সুদের হার কমার আশঙ্কা থাকলে এর আকর্ষণ বেড়ে যায়। মৃণালা দীপা, বাংলাভিশন, ঢাকা।